কেন প্রতি বছর 9 আগস্টকে ইন্ডিজেনাস পিপলদের জন্য বিশেষ দিন হিসেবে পালন করা হয়? এর উদ্দেশ্য কি? দিবসটি নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে, এমনকি অনেক মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডাও ছড়ানো হয়। বেশ কিছু উগ্র জাতীয়তাবাদী ও মৌলবাদী দেশের মতো বাংলাদেশেও ইন্ডিজেনাস পিপলদের রাষ্ট্রীয়ভাবে স্বীকার করা হয় না। এমনকি এই দিনটি পালন করাকে অনেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবেও দেখেন। আসলেই কি তাই? আজকের এই রিভিউ কন্টেন্টে এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যা আপনি হয়তো কখনোই জানতেন না। এটি হয়তো অনেকের ভুল ধারণাও ভেঙে দেবে। জোজো নমস্কার। প্রথমেই ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে আমি মান্দেরি কস্তা ইন্টারন্যাশনাল ডে অব দ্য ওয়ার্ল্ডস ইন্ডিজেনাস পিপলসের শুভেচ্ছা জানাচ্ছি। সাধারণত জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার উদ্যোগে এই দিবসটির থিম নির্ধারণ করা হয়ে থাকে। এবারের থিম হলো ইন্ডিজেনাস ধাত্রীদের সম্মান, জীবন ও সুস্থতার সুরক্ষা। দিবসটি নির্ধারণের ইতিহাস। 1994 সালের 23 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ একটি রেজলিউশনের মাধ্যমে এই দিবসটি পালনের ঘোষণা দেয়। এর আগে 1982 সালের 9 আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার প্রচার ও সুরক্ষা বিষয়ক উপকমিশনের অধীনে জাতিসংঘের ইন্ডিজেনাস পপুলেশন বিষয়ক ওয়ার্কিং গ্রুপের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এই গ্রুপটি গঠনের মাধ্যমে তাদের অধিকার ও সমস্যাগুলো আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি হয়। ইন্ডিজেনাস ইস্যুতে তারা গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তৈরি করে, যা পরবর্তীতে ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজেনাস পিপলস UNDRIP এর ভিত্তি হিসেবে কাজ করে। মূলত ওই প্রথম সভার অবদানকে স্মরণ করেই 9 আগস্টের এই দিবসটি পালন করা হয়। Indigenous peoples are guardians of ancient knowledge, defenders of cultural heritage, stewards of biodiversity, and essential to our shared future. দিবসটি পালনের উদ্দেশ্য 2007 সালের 13 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে UNDRIP গৃহীত হয়, যা নিজস্ব জাতিসত্তার মানুষদের অধিকারের সুরক্ষার জন্য একটি আন্তর্জাতিক ঐতিহাসিক দলিল। 143টি দেশ UNDRIP এর পক্ষে ভোট দেয়। এই ঘোষণায় 24টি সংযুক্তি ও 46টি ধারা আছে। ইন্ডিজেনাস পিপলসের আত্মনিয়ন্ত্রণ, স্বায়ত্তশাসন, চুক্তি বাস্তবায়ন, ভূমির অধিকার ও মালিকানার স্বীকৃতি, সাংস্কৃতিক বৈচিত্র্য ও ভাষার সুরক্ষা, সামরিক বাহিনীর উপস্থিতির সীমা নির্ধারণ, শিক্ষা, স্বাস্থ্য ও সংবাদ মাধ্যম প্রতিষ্ঠা সহ সব ধরনের অধিকারের নিশ্চয়তা দেয়া আছে এই ঘোষণায়। মূলত UNDRIP বাস্তবায়ন এবং ইন্ডিজেনাস পিপলসের অধিকার সম্পর্কে রাষ্ট্র, সরকার ও সমাজের সবার সচেতনতা তৈরির জন্যই দিবসটি পালন করা হয়। যেভাবে পালন করা হয়, জাতিসংঘ এবং এর সহযোগী সংস্থাগুলো বিভিন্ন সেমিনার, কর্মশালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিবসটি পালন করে। ইন্ডিজেনাস পিপলসরা নাচ, গান, বাদ্যযন্ত্রের মাধ্যমে তাদের সংস্কৃতি, শিল্পকলা এবং খাবার সহ বিভিন্ন ঐতিহ্য প্রদর্শন করে। এটি শুধু একটি উদযাপন নয়, বরং এটি তাদের অধিকার ও মর্যাদা রক্ষার একটি বৈশ্বিক আহ্বান। বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। বিশ্বে ইন্ডিজেনাস পিপলস ও কমিউনিটির সংখ্যা। ইন্টারন্যাশনাল ওয়ার্ক গ্রুপ ফর ইন্ডিজেনাস অ্যাফেয়ার্স IWGIA সহ বিভিন্ন সংস্থার তথ্য মতে পৃথিবীর 90টি দেশে 5000-এর বেশি ইন্ডিজেনাস কমিউনিটিস বা জনগোষ্ঠী আছে, যাদের মোট জনসংখ্যা 47 কোটি 60 লাখের বেশি। এটি পৃথিবীর মোট জনসংখ্যার 6.2%। বিশ্বের সবচেয়ে বেশি 26% বা 12 কোটি 53 লাখ ইন্ডিজেনাস পিপলসের বসবাস চীনে। এরপর ভারতে 10 কোটি 40 লাখ বা 22% ইন্ডিজেনাস পিপলসের বসবাস। এছাড়া ইন্দোনেশিয়া 5 থেকে 7 কোটি বা 10 থেকে 14.5% এবং মেক্সিকোতে 2 কোটি 32 লাখ বা 4.9% ইন্ডিজেনাস পিপলসের বসবাস। IWGI এর তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে ইন্ডিজেনাস কমিউনিটিসের সংখ্যা 54টি। তবে আরও অনুসন্ধান করলে এই সংখ্যা বাড়তে পারে। দেশের প্রায় 14টি জেলায় তারা বাস করেন। সরকারি হিসেবে বাংলাদেশে ইন্ডিজেনাস পিপলসের সংখ্যা 16,50,000-এর কিছু বেশি। তবে IWGIA জানিয়েছে এই সংখ্যা প্রায় 50 লাখ হতে পারে, যা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 3%। সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ভাষা। পৃথিবীতে মোট 7,000-এর বেশি ভাষা আছে। এর মধ্যে ইন্ডিজেনাস পিপলসের ভাষাই হলো 4,000, যা পৃথিবীর মোট ভাষার 55.8%। পৃথিবীর ভাষাগত বৈচিত্র্যের বড় একটি অংশ তারা ধরে রাখলেও এসব ভাষার 40%ই বিপন্ন অবস্থায় রয়েছে। বাংলাদেশের ইন্ডিজেনাস পিপলসের ভাষা সংখ্যা 35টি। জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান। IWGIA, বিশ্বব্যাংক সহ বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী পৃথিবীর 3 কোটি 80 লাখ বর্গ কিলোমিটার এলাকায় ইন্ডিজেনাস পিপলসরা বাস করে বা তাদের নিয়ন্ত্রণে রয়েছে, যা পৃথিবীর মোট ভূমির 25%। পৃথিবীর মোট বনভূমির প্রায় 28 থেকে 33% তাদের মালিকানায় বা নিয়ন্ত্রণে রয়েছে। তাদের নিয়ন্ত্রণে থাকা এই বনভূমিগুলোই পরিবেশগতভাবে সবচেয়ে অক্ষত ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ। 2020 সালের একটি গবেষণা বলছে বিশ্বের অক্ষত বনভূমির কমপক্ষে 36% ইন্ডিজেনাস ভূমিতে অবস্থিত, আর বিশ্বের মোট 40% সংরক্ষিত বনাঞ্চল
বনাঞ্চলই তাদের মালিকানায় বা ব্যবস্থাপনায় পরিচালিত হয়। ইন্ডিজেনাস পিপলসরা শুধু বনভূমিতে বসবাসই করে না, বরং তারা এই এলাকাগুলোর জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে ইন্ডিজেনাস ভূমিতে বন উজাড়ের হার অন্যান্য এলাকার তুলনায় 17 থেকে 26% কম। এই ভূমিগুলো বিশ্বের 80% জীববৈচিত্র্য রক্ষা করে, যা ইন্ডিজেনাস পিপলসের ঐতিহ্যগত জ্ঞান ও টেকসই ব্যবস্থাপনার ফল। টেকসই কৃষি ও শিকার ব্যবস্থাপনা। ইন্ডিজেনাস পিপলসরা প্রায় জুম বা ঘূর্ণায়মান চাষ এবং টেকসই শিকারের পদ্ধতি ব্যবহার করে, যা পরিবেশের ক্ষতি কমায়। যেমন মেক্সিকোর মায়া জনগোষ্ঠী তাদের মিল্পা কৃষি পদ্ধতিতে বিভিন্ন ফসল একসঙ্গে চাষ করে জীববৈচিত্র্য বজায় রাখে, আর আফ্রিকার সান জনগোষ্ঠী কালাহারি মরুভূমিতে তাদের টেকসই শিকার ও জল সংরক্ষণ পদ্ধতি ব্যবহার করে স্থানীয় বন্যপ্রাণী রক্ষা করে। ওষুধি উদ্ভিদের জ্ঞান। ইন্ডিজেনাস জনগোষ্ঠী বিশ্বের ওষুধি উদ্ভিদের ব্যবহার সম্পর্কে গভীর জ্ঞান রাখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে বিশ্বের 25% আধুনিক ওষুধ ইন্ডিজেনাস জ্ঞান থেকে উদ্ভূত। চ্যালেঞ্জ ও হুমকি। ইন্ডিজেনাস পিপলসরা পৃথিবীর ভূমি ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারা নানা রকম চ্যালেঞ্জ ও হুমকির সম্মুখীন হচ্ছেন। যেমন অনেক দেশে তাদের ভূমির মালিকানা আইনগতভাবে স্বীকৃতি না পাওয়ায় বিতরণের ঝুঁকি তৈরি হচ্ছে। বাংলাদেশে ইন্ডিজেনাস পিপলসরাও এরকম নানা সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন। সম্ভাবনা। তবে পৃথিবীর সব সভ্য ও গণতান্ত্রিক দেশ ইন্ডিজেনাস পিপলসের পরিচয়ের স্বীকৃতি ও UNDRIP বাস্তবায়নের মাধ্যমে তাদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করেছে। যদি ভবিষ্যতে বাংলাদেশও একটি সভ্য ও গণতান্ত্রিক দেশে পরিণত হয়, তাহলে এদেশের ইন্ডিজেনাস পিপলসের সাংবিধানিক স্বীকৃতি ও UNDRIP বাস্তবায়নের মাধ্যমে তাদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন 9 আগস্ট ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ওয়ার্ল্ডস ইন্ডিজেনাস পিপলস পালন করা হয়। সো ইন্ডিজেনাস ইস্যু সম্পর্কে জানতে ও সমাধান পেতে ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। তো ব্যাকগুনের গমথেইস মানে সবাই ভালো থাকুন।